শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা লজিক সরল অঙ্ক দেখছি, এটা আমরা সরল করব। আমরা সরল করতে গিয়ে এই দাগটা দেখে আমরা প্রথমে ভাবি কি করব। যখন কি করব বুঝতে পারবো তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যদি এরকম হোল নট থাকে, বড় নট থাকে, এই নটটা আগে কেটে দিতে হবে। তখন প্রথমে আমরা এইগুলা যা আছে তাই আমরা যেভাবে আছে এইভাবে লিখবো। এ বি সি প্লাস এ বি নট, এই যে নটটা ভেঙে দিব। তখন এ নট ডবল নট প্লাস সি ডবল নট, আর ব্রেকেট যেমনি আছে এমনি দিয়ে দিলাম। এখন তোমার প্রশ্ন হলো, এখানে এখানে প্লাস নাই কেমনে আসলো, আর এখানে ডবল নট, এখানে ডবল নট কেমনে হইলো? দেখো, এর উপর একটা নট আছে, সির উপর একটা নট আছে আগেরই। হ্যাঁ, এখন যদি এইখানে তুমি কেটে দেও তাহলে একটা অংশ এর উপরে পড়লো, আরেকটা অংশ সির উপরে পড়লো। তাহলে কি এর উপরে সির উপরে ডবল হইলো না? আর এই ব্রেকেট যেমনি আছে এমনি। আর প্লাসটা কেমনে হইলো, এটাও তো তোমার প্রশ্ন। দেখো, প্লাসটা এখানে ইনটু আছে, যদি নট কেটে দেওয়া হয় তাহলে প্লাস ইনটু থাকলে প্লাস হয়, প্লাস থাকলে ইনটু হয়। মনে রাখবে, এটা একটা সূত্র। যখন নট কেটে দেওয়া হয় তখন প্লাস থাকলে ইনটু হয়, ইনটু থাকলে প্লাস হয়, এটা একটা সূত্র। আর লেকচার অথবা কাজল বাদার বইয়ের মধ্যে দেখবি একই পৃষ্ঠা আমাদের সবগুলো সূত্র একসাথে দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো আমরা পরবর্তী লাইনে কি করব। পরবর্তী লাইনে এখন একটা লাইন করার পরে পরবর্তী লাইনটা আমরা কি করব, এটা আমরা বুঝতে পারি না। এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য অঙ্ক করা সহজ। এখন দেখো, এই লাইনের পরের লাইনটা আমরা কিভাবে করব। এখন অনেকেই ভাবতেছে কিভাবে করব, এটি আটকে যাও। আটকে যাওয়ার কারণ কি? এখানে দেখো, আমরা যেহেতু নট ভেঙে এই যে বন্ধনী ব্র্যাকেটটা আছে, এটার সাথে এই যে এ বি নট কিন্তু গুণ, এখানে চিহ্ন না থাকলেও ইনটু গুণ। তাহলে আমরা কি করব, এই এ বি নট দেওয়া এই সংখ্যাটারে, এই গড়টারে আমরা গুণ করে ব্র্যাকেটটা উঠাই দিব। তখন আমরা এই যে এ বি সি প্লাস এ পর্যন্ত যেমনি আছে এমনি। এখন এ বি নট দেওয়া এটাকে গুণ করব। গুণ করার আগে আরেকটা কাজ করে লই, এইখানে ডবল নট কাটা যায়, এটা আমরা আগে করে লই। তাহলে এ বি নট যেমনি আছে এমনি থাক, এখন করব না গুণ, থাক, রেখে দিলাম। দেখো, এই ডবল নট কাটা যায়, এটা সূত্র মনে রাখবে। এ সি, এই দেখো ডবল নট নাই, চলে গেছে। কেন? ডবল নট কাটা যায়, সবসময় মনে রাখবে ডবল নট কাটা যায়। এখন পরবর্তী লাইন, ওই যে আগের কথাটা যে বলছিলাম, যে এই বন্ধনী কোডটাকে আমরা এই যে এ বি নট দিয়ে গুণ করে এই ব্র্যাকেট উঠাই দেব। তখন এই যে এ বি সি প্লাস, তারপর এ বি নট দিয়ে আমি এর গুণ করবো। তখন কত হবে? এই যে আরেকটা একটু সাজায় লেখার জন্য এটার সামনে লিখলাম, দুইটা একসাথে লিখলাম। আর এই যে বি নট, পরে এই যে প্লাস। এখন আবার এ বি নট দা সি গুণ, তখন আবার এ বি নট সি, এই এই ব্র্যাকেট উঠে গেল, গুণ করে দিলাম। এখন এই লাইনে আমরা কি কাজ করব? এখন তোমরা বলো কিভাবে আমরা এই কাজটা করব। এখন আমরা কি করতে পারি, দেখো, এই যে এ বি সি এখানে আছে, এই যে এ সি এখানেও আছে এ সি। তাহলে এই গড়টা আর এই গড়টা, এই দুইটা থেকে আমরা কমান নিতে পারি। এই যে এ সি এখানে আছে এ সি, এই দুইটা মিল আছে, কমান যায়। এই যদি কমান যায় তো এখানে বি থাকবো, এখানে বি নট থাকবো। তাহলে এ বি নট এ প্লাস বি নট সমান একটা সূত্র পড়ে। আবার বলতে পারো যে এখানেও তো একটা কমান যায়, এখানেও একটা কাজ আছে, এই কাজটা করিনি। তারপরে দেখো, এ বি সি প্লাস, এখানে একটা সূত্র আছে, দেখো সূত্র, এই এ ইন্টু এ সমান একটা এ। বললাম তো, লেকচার অথবা এই কাজল ব্রাদার্স বইয়ের মধ্যে দেখবে একই পৃষ্ঠা আমাদের সবগুলো সূত্র একসাথে দেওয়া আছে। এ ইন্টু এ সমান একটা এ। তারপর এই যে বি নট, এই বি নট যেমনি আছে সেমনি, পরে প্লাস, এটা যেমনি আছে সেমনি এ বি নট সি। এখন বলতে পারো আমরা এই লাইনে কি কাজ করছি, বলো তো এই লাইনে কি কাজ করছি? শুধু একটা কাজ করছি, যে এ ইন্টু এ নট সমান একটা এ, এটা একটা সূত্র কাজ করা হয়েছে। আর বাকিগুলো যেমনি আছে ঠিক সেমনি এমনি আছে। এখন আমরা কি করব, দেখো, এই যে এখন এই দুইটা ঘরের মধ্যে এখানে এ আছে, এখানে এ আছে, এখান থেকে এ কমন নেওয়া যায়, কিন্তু এখানে থেকে বি প্লাস বি সি প্লাস বি নট, এটা সূত্রের সাথে সামঞ্জস্য নাই, মিল নাই। এটা একটা সূত্র আছে, কিন্তু সেটা কঠিন, বড় হয়ে যাবে। আর যদি আমরা এ বি সি আর এখানে আছে এ বি সি, এটা হলো বি নট আর এটা হলো বি, কিন্তু এসি আর এদিকে এসি মিল আছে। তখন এই দুইটা করে আমরা একসাথে সাজায় লিখবো, এ বি সি প্লাস
এই গড়টারে এইটার সাথে নিয়ে আসি, এ বি নট সি, পরে প্লাস, পরে এইটারে পিছনে নিয়ে গিয়া এ বি নট। এই আমরা এই টেবিল সাজানোর সময়, খাওয়ার সময়, বিয়া বাড়িতে লোকগুলাকে এখান থেকে উঠাইয়া ওইখানে নিয়ে একটু সাজায় সেটিং করে বসাই না, সুন্দরের জন্য, ভালোর জন্য, কাজ করার জন্য। এই জন্য আমরা এইটাকে এই 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 সংখ্যার সাথে নিলাম আর এটাকে পিছনে নিলাম, অর্থাৎ একটু সাজাইলাম সুবিধার জন্য। দেখো কিরকম সুবিধা হয় আমাদের। এখানে এসি আছে, এখানেও এসি আছে, তাহলে দুই জায়গা থেকে এসি আমরা কমান নিয়ে নিব। এ সি কমান, যারে কমান নিবা তারে সবসময় ব্র্যাকেটের বাইরে রাখবা। কমানটা কিভাবে নেই, অনেক স্টুডেন্টরা বসে থাকে কমান নেওয়ার বাও জানে না কিভাবে করতে হবে। যাকে কমান নিব তাকে আমরা ব্র্যাকেটের বাইরে রেখে দিব। এখন এখান থেকে যদি এসি আমি কমান নিয়ে থাকি, কত আছে, বি রইল, এই যে বি রইল, পরে এই প্লাসটা দিব। এখন এখান থেকে তুমি এ সি কমান নিয়ে নিছো, এই যে এসি কমান নিছো, তাহলে কি আছে, বি নট আছে। অনেক স্টুডেন্ট আছে এই যে কমান নিয়ে নিছি যারে তারে লিখলাম, কিন্তু পরে কি আছে এইগুলো লিখতে পারে না, হাই খুদা। পরে প্লাস, এই যে প্লাস, এটা যেমনি আছে এমনি এ বি নট, এই হয়ে গেল কমন। এখন দেখো আমরা এই যে এ সি, এখন এই যে বি প্লাস বি নট সমান 1 ইন্টু বি প্লাস বি নট, ইন্টু কেন হলো, ওই যে এখানে কোনো চিহ্ন না থাকে ব্র্যাকেটের সাথে, এখানে ইন্টু বোঝায়, এই যে ইন্টু, তাহলে বি প্লাস বি নট সমান 1। একটা সূত্র আছে মেন বইয়ে দেখবে এরকম, এ ইন্টু এ নট সমান 1, এটা একটা সূত্র আছে। তাহলে এখানে আবার আবার এরকম সূত্র আছে, এ প্লাস এ নট সমান 1, এ প্লাস এ নট সমান 1, এ ইন্টু এ নট সমান 1। তাহলে এইটার সাথে মিলে গেছে, দেখো এই যে বি প্লাস বি নট, অর্থাৎ এই যে এ প্লাস এ নট সমান 1। তাহলে আমরা কি লিখতে পারি, বি প্লাস বি নট সমান 1। আর এই যে প্লাস যেমনি আছে সেমনি, এই প্লাস যেমনি, এই সংখ্যাটা যেমনি আছে সেমনি। এই পরের লাইনে দেখো আমরা কি কাজ করব, পরের লাইনে হইলো আমরা এই যে 1 দ্বারা এটাকে গুণ করব। মনে রাখবি 1 দ্বারা যারই গুণ যারই ভাগ ততই হবে। তাহলে এ সি প্লাস এদিকে আছে এ বি নট। এখন দুই জায়গায় আমাদের কমন যায়, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে একটাই আমরা কমন নিতে পারি। খাতা যে নিচে জায়গা নাই, আমরা এখানে আসি, বুঝবে তো অবশ্যই। এখানেও এ, এখানেও এ, আমরা কমন নিব। আচ্ছা এই যে এ লিখলাম, কমন কিভাবে নেই, অনেক ছাত্র পারে না। এ এ যে কমন নিল, এ লিখলো, কি দিবি, যারে কমান নিব তারে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো, মনে রাখবি। তাহলে দেখো এখান থেকে যদি এ নিয়ে নেও, কি আছে, সি আছে, সি আছে। পরে এখানে প্লাস দিবে না মাইনাস দিবে, এখানেও বসে থাকে অনেক স্টুডেন্ট, কি করবে, কারণ এখানে প্লাস আছে, প্লাস দেখে দেখে দিবে, তাও দিতে পারে না, হাই খোদা। পরে আবার এই যে এখান থেকে এ যেহেতু কমান নিচে কত আছে, বি নট, এই যে বি নটটা লিখে দিব, এই যে বি নট। এই তো আমরা কমান নিয়ে নিলাম, এই আমার হয়ে গেল, অঙ্ক হয়ে গেল, এটাই আমার আনসার, এটাই আনসার, এখানে আর কোনো কাজ করা যাবে না, এটাই আনসার। খোদা হাফেজ।